মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি, তাই কোনো কিছু পছন্দ হলে কখনো মুখ ফুটে চাইনি। আজকের এই প্রবাসী ছেলেটার প্রতিটি স্বপ্নই ছিল দামি, যেটা আজও পূরণ করা হয়নি। ওহে নারী, মিথ্যা গল্পের এক শ্রেষ্ঠ লেখক তুমি, আর তোমার লেখা সেই মিথ্যা গল্পের এক বিশ্বস্ত পাঠক আমি। ওই যে কথায় আছে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। বলি অতিথি পাখির মতো উড়িয়া আসা জুরিয়া বসা, আবার জাগার নাম দিছস ইসরায়েল। তো এবার ঠেলা সামলা, কারণ আকাশ পথে তোদের জন্য ঈদের সালামি নিয়ে আসতেছে আজরাইল। বাবার পেশা নিয়ে কোনো অভিযোগ নেই আমার, কারণ একজন মধ্যবিত্ত ঘরের সন্তানও কখনো অভাব অনুভব করতে পারে না তার বাবারে পাশে পেলে। আর তাই তো আমি গর্ব করে বলতে পারি যে আমার বাবা একজন মধ্যবিত্ত, আর আমি একজন মধ্যবিত্ত বাবার ছেলে। দেখো ভাই, পুরুষের জন্য নারীর ভালোবাসা শুধু মায়ের রূপেই সুন্দর হয়, আর তাছাড়া বাকিদের ভালোবাসা তো শুধু একটা অভিনয়। हे काल रात्रि है कल्याणी, तेरा जोड़ धरा पर कोई नहीं, मेरी माँ के बराबर कोई नहीं। কি ভাবছো? উঁচা উঁচা কিছু বিল্ডিং আর সুন্দর কিছু গাছপালা দিয়ে ঘেরা এই প্রবাসে অনেক শান্তি। একবার আহো, নিজের সুখ দুঃখগুলো ভাগ করে নেই। ছিলাম তখন ভালো, যখন হইলো আমার জন্ম, মাথায় বুদ্ধি ছিল কম, আর মস্তিষ্কটা বন্ধ, আস্তে আস্তে হইলাম বড়। বাবা চিনাই দিল জগৎ, আমি কষ্ট পাইলে বাবার মাথায় চিন্তা হইতো নব, বাবার দেওয়া শিক্ষা। হায় রে প্রবাস, তোর কাছে না আসলে হয়তো জানতামই না যে ঈদের দিনও মায়ের হাতের রান্না সীমাই না খায়া কাছে আসতে হয়। তোমরা ঈদ আসার খুশিতে হাসতাছো বৈশা নিজের দেশে, আর এইবারের ঈদটাও যে বাবা মার সাথে করা হবে না, কিছু মানুষ এইটা ভেবেও কান্না করতেছে দূর প্রবাসে। ओ देश मेरे तेरी शान पे सदके, कोई धन है क्या तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन, तेरी हवा पे जिंदा